হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ মেয়েকে খাইয়ে স্নান করে দিলাম, কারণ আজ রবিবার। আজকে আমরা যাব ঠাকুরের দর্শন করতে, তাই আমার ছোট্ট বেবিকেও আমি ভোরের দিকে স্নান করিয়ে দিলাম আর একটা হোয়াইট ড্রেস পরিয়ে দিলাম। আর সে খুব হ্যাপি, ঘুম থেকে উঠে একটুও কান্নাকাটি করছে না, কারণ ভগবানের কাছে যাব তো আমরা, তাই না? তো তাকে আমি একটা হোয়াইট ড্রেস পরিয়ে সম্পূর্ণভাবে এই যে রেডি করিয়ে দিলাম। তারপর আর কি আমি রেডি হব, ওর পাপা রেডি হচ্ছে। ওর পাপার আজকে অফিস ছুটি, তাই আমরা যাচ্ছি মন্দিরে। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, তোমাদের দেখাবো আমরা কোন ইস্কনে যাচ্ছি। তো এই তো আমি রেডি হয়েছি গেটের বাইরে। আমার মেয়ে হোয়াইট ড্রেসটা নষ্ট করে দিয়েছে, তো অন্যটা পরালাম। আমি আর মেয়ে রাস্তায় চলে আসলাম। তারপর তার বাবা বাইক নিয়ে আসলো, তো বাইকে বাচ্চা নিয়ে সম্ভব না ভিডিও করা। তো এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি। এটা ছিল কলকাতা মন্দির। তোমাদের সম্পূর্ণ ঠাকুরদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর বলো এটা কি মন্দির। আমি বলে দিচ্ছি, এটা রাম, সীতা এবং লক্ষণ এই তিনজনের মূর্তি। এখানে আরও বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি ছিল। তো আমরা একটু আরতি দেখছিলাম। আমাদের ব্রেকফাস্ট করতে ডাকলো, তারপর আমরা ব্রেকফাস্ট করছি। এটা ছিল কেরালার একটা সাম্বার, আর সঙ্গে যেন কি ছিল ওটার নাম আমি বলতে পারবো না। মেয়ে কান্নাকাটি করছিল, ক্লাসে থাকবে না। আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর এই যে বাড়ি চলে আসি। বাইকে তো ক্লিপস নিতে পারিনি আমি। বাড়ি এসে মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আর অনেক কাজ পড়ে আছে বাড়িতে, জানো বন্ধুরা। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো আমার ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় ধোয়া হয়ে রয়েছে, কারণ অনেক টাইম লাগে ওয়াশিং মেশিনে ধুতে, এই জন্য আমরা চালিয়ে রেখে গিয়েছিলাম। এই দেখো কত জামা কাপড় আমি এসে মেলে দিলাম। আর আমি জামা কাপড় মেললে আমার মেয়ে আমাকে হেল্প করে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো ঘরের কি অবস্থা। আমি জাস্ট ঘরটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম, কারণ অনেক ভোরে আমরা গিয়েছিলাম আরতি করতে। অনেক জামা কাপড় ধুয়ে শুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি ভাঁজ করে রাখিনি। সর্বপ্রথম আমার বেডরুমের এই টেবিলটা আমি আগে ক্লিন করে নিচ্ছি, কারণ এই টেবিলটার উপরে ল্যাপটপ থাকে, অনেক কিছু। আমার মেয়ে ছোট, তো ও এটা ধরে ওটা ধরে এর উপরে রেখে দেয়। তো এই যে আমার মেয়ে গান দেখছে আর আমি কাজ করছি। আর এখানে দেখো একটা ফটো আমার আর আমার হাজবেন্ডের। তো টেবিলটা মোটামুটি আমি ক্লিন করেছি, পরে ডিপ ক্লিন করব ভালো করে। এখন হাতে একটু সময় নিই, কারণ অলরেডি দুপুর পার হয়ে গিয়েছে। তো এখানে বসে আয়রন মেশিন আর মাল্টিপ্লাকের তার ভালো করে জড়িয়েছে, সেটা আমি সারাচ্ছি ভালো করে। আমি একা সংসারে, তো আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই গ্রামে থাকে, আমি কলকাতায় থাকি। এই জন্য কিছু এলোমেলো হলে আমাকে গুছাতে হবে, কেউ দেখে দেবে না। এই জন্য একটু রেস্ট না করে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ছোট বেবি, ও কখন বিরক্ত করবে, কখন ভালো থাকবে, এটা কেউ জানে না। যাদের ছোট বেবি আছে তারাই জানে যে ছোট বেবি ঘুমোলে বা একটু খেলাধুলা করলে তখন কাজগুলো গুছিয়ে নিতে হয় মায়েদের। তো ফাইনালি দেখো আমার বেডরুমটা কত সুন্দর লাগছে, কত ক্লিন করেছি আমি। আর আমার মেয়ে দেখো একটা কাজল নিয়ে পুরোটা কাজল নষ্ট করে তার মুখে লাগিয়েছে। আর এখন বিকাল, তাকে আমি স্নান করাতেও পারবো না, ভালো করে মুছাতে হবে। এত বদমাশি করে না মেয়েটা। তো আজ এই অবধি বন্ধুরা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা।